আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে সিঁড়ির নাড়ু বানিয়ে দেখাবো। এই সিঁড়ি ভাজা তোমরা বাড়িতে বানিয়েই নাড়ু বানাতে পারো বা দোকান থেকে কিনেও বানাতে পারো। এই নাড়ু যদি একবার বানিয়ে খাও দেখবে মুখে স্বাদ লেগে থাকবে, অন্য নাড়ু খাওয়ার মনই চাইবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই সিঁড়ির নাড়ু বানাবার জন্য আমি এখানে 1 বাটি বেসন নিয়েছি। বেসনটা ভালো পরিমাণে বেসন নিতে হবে, তাহলে নাড়ুগুলো খুব ভালো হবে। 1 বাটি বেসনই আমি অনেকগুলো নাড়ু বানিয়ে নেব। এরপরে একটা পাত্র নিলাম, পাত্রের মধ্যে দিয়ে দেবো একটা ছাঁকুনি। ছাঁকনির মধ্যে আমি বেসনটাকে দিয়ে একবার চেলে নেব। তোমরা যদি আগে থেকে চেলে রেখে দাও তাহলে আর চেলে নেওয়ার কোনো দরকারই নেই। আমি সরাসরি দোকান থেকে কিনে এনে সিঁড়িগুলো বানাবো, তাই আমি বেসনটাকে একবার চেলে নিচ্ছি। তাহলে দেখবে কোনো রকম নোংরা বা পোকামাকড় যদি থাকে তাহলে বেরিয়ে যাবে, আর সেটা খেতেও খুব ভালো লাগবে। তাই বেসনটাকে অতি অবশ্যই চেলে নেওয়াটা দরকার। বেসন চালা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দিলাম 1 চিমটি মতো লবণ। এখানে বেশি পরিমাণে লবণ ব্যবহার করা যাবে না, 1 চিমটি দিতে হবে, তাহলে দেখবে নাড়ুর স্বাদটা খুব ভালো আসবে। এরপরে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নেব 2 থেকে 3 চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে সিঁড়িগুলো খুব মুচমুচে হবে, শক্ত শক্ত হবে না। এই জন্য আমি 2 চামচ তেল এখানে ব্যবহার করেছি। তেলটা দিতেও পারো বা না দিতেও পারো। এরপরে আমি ভালো করে বেসনটাকে ময়ান দিয়ে নিয়েছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ময়ানটা কতটা ভালো হয়েছে। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু খুবই শক্ত করতে হবে, তাহলে দেখবে সিঁড়িগুলো খুব ভালো হবে। আর যদি ডোটা নরম হয়ে যায় সেই ক্ষেত্রে সিঁড়িগুলোর ভিতরটা ফোপড়া হয়ে যাবে, আর ছাকার সঙ্গে সঙ্গে নামানোর পর যখন দেখবে ঠান্ডা হয়ে গেছে তখন সিঁড়িগুলো কিন্তু নেয়ানো হয়ে যাবে। আর যে কোনো নেয়ানো জিনিস দিয়ে কিছুই বানানো যাবে না। ঠিক আমি যেমনভাবে ডোটাকে রেডি করেছি ভিডিওতে দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। এরপরে আমি একটা ছাঁচ নিয়ে নিয়েছি। আমি যেটা সবথেকে সরু ছাঁচ সেই ছাঁচটা নিয়েছি। এরপরে আমি একটু হালকা তেল বুলিয়ে নেব ছাঁচের মধ্যে, দিয়ে পুরো ডোটা আমি ছাঁচের মধ্যে ভরে নিলাম। এই তোমাদের কাছে যদি ছাঁচ না থাকে তোমরা যে কোনো জিনিস দিয়ে বানিয়ে নিতে পারো। ইঞ্জেকশনের যে সিরিঞ্জগুলো হয় বড় সিরিঞ্জটা নিয়ে ঠিক এইভাবে সিঁড়িগুলো বানিয়ে নিতে পারো। তোমরা যদি চাও যে সিরিঞ্জ দিয়ে বানিয়ে দেখিয়ে দিতে, তাও আমি দেখিয়ে দেবো রেসিপিটা। তাহলে তোমরা আমাকে একটা কমেন্ট করে জানাবে যে একবার দেখিয়ে দেওয়ার জন্য। এরপরে যখন দেখবি যে তেলটা খুব গরম হয়ে গেছে তখন সিঁড়িগুলো এইভাবে দিয়ে ভেজে নিতে হবে।
আর আঁচটাকে একটু লো টু মিডিয়ামে রাখতে হবে, দিয়ে ভাজতে হবে, নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা একটু হালকা কাঁচা থেকে যাবে। তাই একটু হালকা আঁচে ভেজে নিলে সিঁড়িগুলো দেখবে খুব ভালো হবে। এইভাবেই আমি সবগুলোই বানিয়ে নেব। বানানো হয়ে গেছে। আমি এরপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কেমনভাবে আমি সিঁড়ির নাড়ুটা বানাচ্ছি। এরপরে সিঁড়িগুলোকে আমার ভেঙে নিতে হবে, আর হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই তো একবারই গুঁড়ো হয়ে যাবে, সেটাও তোমরা দেখতে পাচ্ছ যে দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ভালোভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। তার মানে সিঁড়িগুলো খুব ভালো হয়েছে। এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি হাফ বাটির মতো চিনি। চিনির পরিমাণটা অনেকটাই অল্প পরিমাণে দিতে হবে, বেশি দিলে খুব মিষ্টি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। এরপরে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু অপেক্ষা করতে হবে। যখন দেখবে যে চিনিটা গলে গিয়ে হালকা কালার চলে এসেছে, তখন দিয়ে দিতে হবে সিঁড়িগুলো। সিঁড়িগুলো দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নাড়তে হবে যেন সিঁড়ির গায়ে ভালোভাবে লেগে যায় চিনিগুলো, তাহলে নাড়ুগুলো খুব ভালো হবে। আর গরম থাকাকালীন অবস্থাতেই হাতে হালকা তেল লাগিয়ে সিঁড়ির নাড়ুগুলো বানিয়ে নিতে হবে। তোমরা দেখেই বুঝতে পারছো একেবারে মাখা মাখা হয়ে গেছে। এরপরে আমি 2-4 সেকেন্ডের মতো অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। এরপরে হাতের মধ্যে অল্প করে ঘি বা তেল বুলিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে সিঁড়িগুলো নাড়ু বানিয়ে নিতে হবে। এটা মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিতে পারো এই সিঁড়ির নাড়ুগুলো। আর বাচ্চারা তো খুব মজা করে খাবে, আর বড়রাও কিন্তু খুব মজা করে খাবে। তাই আমি একইভাবে সব নাড়ুগুলো বানিয়ে নেব। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের কাছে এই সিঁড়ির নাড়ুগুলো কেমন লেগেছে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর একটা লাইক করে দিও। একটা লাইকের জন্য ভিডিও করার আগ্রহটা খুব বেড়ে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।